জাগো বাহে কোনটা সবাই, দুলু ভাই ডাক দিছে আইসো আমরা তিস্তা বাঁচাই। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি অধিকার রক্ষায় ভারতকে ছাড় না দেওয়ার করা হুঁশিয়ারি চলছে। তিস্তা পারে জনতার সমাবেশে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, আর বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু তাই নয়, ভারতকে দাদাগিরি বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো বলেছেন, তিস্তা রক্ষার আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। জনগণের এই লড়াই এবার সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে। এবং অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে। আজকের যে আন্দোলন শুরু হয়েছে এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। গত সোমবার বিকেলে লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তা পাড়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন মির্জা ফখরুল। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গত 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ে ৪৮ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি। এবং ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই, আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে। আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেঁচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা নিজেদের নিরপেক্ষ বলেন, কিন্তু এই জায়গায় নিরপেক্ষ থাকলে চলবে না। এই জায়গায় আপনাদের মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দেন। আর জনগণ চায় ভোট দিয়ে নিজের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে তাদের তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে। অনেকে বলে আমরা নাকি ভোট করি, ভোট হলে দেশে যে অস্থিতিশীলতা চলছে তা বন্ধ হবে। এই কর্মসূচি ঘিরে সোমবার সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ। কেউ কেউ আন্দোলনে যুক্ত হয়েছেন পায়ে হেঁটে, আর রাজনৈতিক নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে যোগ দিতে দেখা যায়। এছাড়াও পাল্লা দিয়ে যোগ দেন নারীরাও। প্রতিবাদের অংশ হিসাবে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তার দুই পার। এই আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সম্মানিত দর্শক, জনগণের সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।